কুষ্টিয়ায় ৬ হত্যাসহ মানবতা বিরোধী অপরাধ, মাহবুবুল আলম হানিফ সহ ৪ জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু ৮ ডিসেম্বর। পর্যবেক্ষকদের চোখ দুষ্টু হলে সুষ্ঠু হবে না নির্বাচন, মন্তব্য সিইসি। নির্বাচনে পর্যবেক্ষক সংস্থাগুলোকে রাজনীতিতে জড়িয়ে না পড়ার আহ্বান। সরকারের পক্ষ থেকে দৃশ্যমান অগ্রগতি না পাওয়ায় প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি শুরু, আবারও বন্ধ ৬৫,০০০ বিদ্যালয়ের ক্লাস। আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত কমপক্ষে ১০। কুয়ালালামপুরের শপিং সেন্টারে অভিযানে বাংলাদেশি সহ আটক ১২৪। এবং ২০২৬ টি-20 বিশ্বকাপে একই গ্রুপে ২ চিরপ্রতিদ্বন্দ্বী দল। শ্রীলঙ্কার কলম্বোতে ১৫ ফেব্রুয়ারি মুখোমুখি হবে ভারত পাকিস্তান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। দর্শক, আমন্ত্রণ দুপুর ১টা নিউজে, সাথে আছি আমি তাসলিমা তিথি। লাল সরিষার দানা থেকে তৈরি হয় প্রাণ সরিষার তেল, আসল ঝাঁঝে আসল স্বাদে। চলে যাচ্ছি পুরো খবরে। কুষ্টিয়ায় ৬ জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ সহ ৪ জনের বিরুদ্ধে সূচনা বক্তব্য শেষ হয়েছে। এই মামলা সাক্ষ্য গ্রহণ আগামী ৮ ডিসেম্বর থেকে শুরু হবে বলে জানিয়েছেন আদালত। মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ৩ সদস্যের বিচারিক প্যানেলে এ বক্তব্য উপস্থাপন করে প্রসিকিউশন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ এ সূচনা বক্তব্য উপস্থাপন করেন প্রসিকিউটর মিজানুল ইসলাম। সূচনা বক্তব্যে এ মামলা কুষ্টিয়ার ৬ জনকে হত্যায় নির্দেশদাতা হিসেবে তাদের জড়িত থাকার পটভূমি তুলে ধরা হয়। এ মামলায় মোট সাক্ষী ৩৮ জন। চলতি বছরের ২রা নভেম্বর হানিফ সহ ৪ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল ২। হানিফ ছাড়া বাকি ৩ আসামি হলেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগ সভাপতি সদর উদ্দিন খান, জেলা সাধারণ সম্পাদক আজগর আলী ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক সংস্থাগুলোকে রাজনীতিতে জড়িয়ে না পড়ার আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। বলেন, পর্যবেক্ষকদের চোখ দুষ্ট হলে নির্বাচন সুষ্ঠু হবে না, তাই পর্যবেক্ষক সংস্থাগুলোর রিপোর্ট হতে হবে স্বচ্ছ। মঙ্গলবার সকালে নির্বাচন ভবনে পর্যবেক্ষক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে সংলাপে এসব কথা বলেন তিনি। সিইসি বলেন, পর্যবেক্ষক সংস্থাগুলোকে সহযোগী হিসেবে পেতে চায় ইসি। পর্যবেক্ষকদের সতর্ক করে তিনি বলেন, পর্যবেক্ষক সংস্থার দায়িত্ব হবে ভোটের অনিয়ম তুলে ধরা, রাজনীতিতে জড়িয়ে পড়া না। আমরা আপনাদেরকে সহযোগী হিসাবে পেতে চাই। আমরা জাতিকে ওয়াদা দিয়েছি একটা সুষ্ঠু, সুন্দর এবং বিশ্বাসযোগ্য একটা নির্বাচন আমরা উপহার দিতে চাই জাতিকে। সত্যিকার অর্থে বলতে কি, এই ইলেকশনটা আমাদের তো নিজস্ব সুপারভাইজারি মেকানিজম থাকবে, অফিসিয়াল মেকানিজম থাকবে। আমাদের ইলেকশন কমিশনের রিটার্নিং অফিসার, পুলিং অফিসার, প্রিসাইডিং অফিসার, আমাদের ইলেকট্রাল ম্যাজিস্ট্রেসি ইত্যাদি ইত্যাদি থাকবে। কিন্তু আপনাদের চোখ দিয়েও আমরা এই ইলেকশনটাকেও দেখতে চাই। কারণ আপনাদের চোখ যদি দুষ্ট হয়, প্রপার না হয়, আমাদের ইলেকশনের দেখাটাও কিন্তু সঠিক হবে না। আপনাদের তো দায়িত্ব সম্পর্কে আপনারা সচেতন আছেন, যারা নতুন তাদের জন্য হয়তো বলছি, কোনোভাবেই যাতে আপনারা তো নিজেরা পর্যবেক্ষণ করবেন না, আপনারা তো লোক নিয়োগ দেবেন। এবার আমরা বয়স কমে ২১ করেছি, এদের মধ্যে অনেকে কিন্তু অভিজ্ঞতা সম্পন্ন নয়। সুতরাং দয়া করে আপনাদের প্রাথমিক দায়িত্ব হবে এদেরকে একটা ওরিয়েন্টেশন দেওয়া, ট্রেনিং দেওয়া, যে নির্বাচন সম্পর্কে, বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থা সম্পর্কে একটা ওরিয়েন্টেশন টাইপের ট্রেনিং আপনারা দয়া করে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের জন্য ৬৪ জেলার পুলিশ সুপার চূড়ান্ত করেছে সরকার। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় লটারি করে সোমবার এসপি নির্বাচন করা হয়েছে। শীঘ্রই পর্যায়ক্রমে তাদের পদায়ন করা হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ সদর দপ্তরের কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেন। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, জেলার পুলিশ সুপার নির্বাচনের ক্ষেত্রে প্রথমে অতীতে এসপি হিসেবে দায়িত্ব পালন করেছেন এমন কর্মকর্তাদের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছিল। এরপর পুলিশ ক্যাডারের ২৫, ২৭ ও ২৮তম ব্যাচের কর্মকর্তাদের মধ্য থেকে যাচাই বাছাই করে একটি ফিট লিস্ট প্রস্তুত করা হয়। সেই তালিকায় থাকা কর্মকর্তাদের মধ্য থেকে ম্যানুয়াল লটারির মাধ্যমে ৬৪ জনকে নির্বাচন করা হয়। পর্যায়ক্রমে তাদের বিভিন্ন জেলায় পাঠানো হবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ সদর দপ্তরের সূত্র জানায়, জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ফেব্রুয়ারির প্রথমার্ধে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের বদলি পদায়নের উদ্যোগ নেওয়া হয়। প্রধান উপদেষ্টার নির্দেশ অনুযায়ী যোগ্য কর্মকর্তাদের তালিকা কমিটির হাতে দেওয়া হয় এবং লটারির মাধ্যমে জেলাওয়ারি পদায়ন চূড়ান্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়। এ কারণে গত সপ্তাহে 6 জেলায় দেয়া নতুন এসপি নিয়োগের যোগদান স্থগিত রাখা হয়। তাদের ক্ষেত্রেও লটারির সিদ্ধান্ত কার্যকর হবে। বিএনপির মনোনয়ন নিয়ে অসন্তোষ যেন কাটছেই না। পাবনা 3 ও 4 আসনে এসব আসনে ধানের শীষের মনোনয়ন পাওয়া কৃষক দল সভাপতি হাসান জাফির তুহিন ও হাবিবুর রহমান হাবিবের মনোনয়ন পরিবর্তন চেয়ে লাগাতার কর্মসূচি পালন করছেন বিক্ষুব্ধ নেতাকর্মীরা। পাবনা 3 আসনে বিএনপি মনোনীত ধানের শীষের কান্ডারি হাসান জাফির তুহিনকে বহিরাগত আখ্যা দিয়ে ক্রমেই প্রার্থী পরিবর্তনের দাবি আরও জোরালো হচ্ছে। স্থানীয় প্রার্থীর দাবিতে নিয়মিতই নানা কর্মসূচি পালন করছেন বিএনপি নেতাকর্মী ও স্থানীয়রা। এরই অংশ হিসেবে ভাঙ্গুড়া উপজেলায় হাসান জাফির তুহিনের পরিবর্তে স্থানীয় প্রার্থীর দাবিতে সোমবার মশাল মিছিল ও পথসভা করেছেন স্থানীয়রা। বিভিন্ন স্লোগানে মিছিলটি ভাঙ্গুড়া শহীদ মিনার থেকে বের হয়ে ভাঙ্গুড়া বাজার এবং শরৎনগর বাজার প্রদক্ষিণ শেষে রেল স্টেশন মাঠে এসে একটি পথসভায় মিলিত হয়। এর আগে খণ্ড খণ্ড মিছিল নিয়ে কয়েকশো নেতাকর্মী শহীদ মিনার এলাকায় এসে জড়ো হন। বক্তারা জানান, ফ্যাসিস্টের দীর্ঘ শাসন আমলে পাবনা 3 আসনের জুলুম নির্যাতনের শিকার নেতাকর্মীদের খোঁজ খবর স্থানীয় নেতারা নিয়েছেন। সেই ত্যাগ ও অবদানকে সঠিকভাবে মূল্যায়ন না করে বাইরে থেকে একজনকে এমপি প্রার্থী করা হয়েছে। এটি পাবনা 3 আসনের মানুষ কোনোভাবেই মেনে নেবে না। পাবনা 3-এর মাটির থেকে আমরা যে কোনো একজনকে প্রার্থী হিসেবে দেখতে চাই। আমরা অন্য জায়গা থেকে আমরা কোনো প্রার্থী মানি না, মানব না, তাদের আপনারা কি বলেন? আমার কথা, বিগত 17 বছর তীরে তীরে নির্যাতিত হয়েছে পাবনা 3-এর অঙ্গ সংগঠনের লোকজন। পাবনা 3-এর একজন কে এম আনোয়ারুল ইসলাম, একজন আসাদুল ইসলাম হীরা, দুজন এখন মিলিতভাবে এক হয়ে পাবনা 3 এলাকার জন্য স্থানীয় মনোনয়ন চাচ্ছেন। আমরা চাই তাদের দুজনার যে কোনো একজনকে হাইকমান্ড মনোনয়ন দিক। 3 দফা দাবিতে পূর্ণ দিবস কর্মবিরতি শুরু করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। এতে দেশের 65,500 বিদ্যালয়ে আবারও ক্লাস বন্ধ হয়ে গেছে। মঙ্গলবার শুরু হওয়ায় কর্মবিরতি চলবে 27 নভেম্বর পর্যন্ত। দাবি আদায়ে দীর্ঘদিনের আন্দোলনের পরেও সরকারের পক্ষ থেকে দৃশ্যমান অগ্রগতি না পাওয়ায় এই কর্মসূচির ডাক দিয়েছে প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ। বিষয়টি নিয়ে সোমবার রাতে সংগঠনের যুগ্ম আহ্বায়ক সাবেরা বেগম বলেন, সহকারী শিক্ষক পদকে এন্ট্রি পদ ধরে 11তম গ্রেড প্রদান, শতভাগ বিভাগীয় পদোন্নতি এবং 10 ও 16 বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রাপ্তির জটিলতা নিরসন এই 3 দফা দাবির বিষয়ে বহুদিন ধরে সরকারের সঙ্গে আলোচনা চালিয়ে গেলেও আশ্বাসের বাইরে কোনো বাস্তব অগ্রগতি দেখা যায়নি। তাই বাধ্য হয়ে পূর্ণ দিবস কর্মবিরতিতে যাচ্ছেন তারা। তিনি আরও জানান, 23 ও 24 নভেম্বর সারা দেশে অর্ধ দিবস কর্মবিরতি পালনের পর 25 নভেম্বর থেকে টানা 3 দিন পূর্ণ দিবস কর্মবিরতি চলবে। দাবি আদায়ে অগ্রগতি না হলে বার্ষিক পরীক্ষা বর্জন সহ 11 ডিসেম্বর থেকে লাগাতার অনশনে যাওয়ারও ঘোষণা রয়েছে সংগঠনের। রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। জানাবো আন্তর্জাতিক সংবাদ। প্রতিবেশী পাকিস্তানের বিমান হামলায় কমপক্ষে 10 জন নিহত হয়েছেন বলে জানিয়েছে আফগানিস্তানের তালেবান সরকার। মঙ্গলবার তালেবানের সরকারি মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি এক্সে পোস্ট করে জানান, পাকিস্তানের আগ্রাসী বাহিনী একজন স্থানীয় বেসামরিক বাসিন্দার বাড়িতে বোমা হামলা চালিয়েছে। এর ফলে খোস্ত প্রদেশে 5 ছেলে ও 4 মেয়ে সহ মোট 9 শিশু ও 1 নারী শহীদ হয়েছেন। তিনি আরো বলেন, কুনার ও পাকতিকা সীমান্ত অঞ্চলে পরিচালিত বিমান হামলায় আরো 4 বেসামরিক নাগরিক আহত হয়েছেন। 2021 সালে তালেবান ক্ষমতা নেওয়ার পর থেকেই দুই দেশের সম্পর্ক ক্রমে তিক্ত হয়ে উঠছে। ইসলামাবাদ অভিযোগ করে আসছে যে আফগানিস্তান সীমান্ত পেরিয়ে পাকিস্তানে হামলা চালানো জঙ্গিদের আশ্রয় দিচ্ছে, যা তালেবান সরকার অস্বীকার করে।
গেল ৯ অক্টোবর আফগানিস্তানের রাজধানীতে বিস্ফোরণের পর সর্বশেষ সংঘাত শুরু হয়, যার জন্য তালেবান সরকার পাকিস্তানকে দায়ী করে। এরপরেই দুদেশের মধ্যে সংঘাত শুরু হয়। এতে বেসামরিক নাগরিক সহ ৭০ জনেরও বেশি মানুষ নিহত এবং আরও শতাধিক মানুষ আহত হয়। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে একটি শপিং সেন্টারে অভিযান পরিচালনা করে বাংলাদেশি সহ ১২৪ প্রবাসীকে আটক করেছে ইমিগ্রেশন বিভাগ। সোমবার দুপুর ১২টা থেকে ১টা ৪৫ পর্যন্ত এই অভিযান চালানো হয়। বিশেষ অভিযানে সহযোগিতা করে মালয়েশিয়া কোম্পানি কমিশন, কুয়ালালামপুর ভোক্তা বিষয়ক মন্ত্রণালয় এবং কুয়ালালামপুর সিটি হল। যৌথ অভিযানে বহু বিদেশি দৌড়ে পালানোর চেষ্টা করেন। কেউ কেউ দোকানের ভেতরে লুকিয়ে পড়েন, আবার কেউ গ্রাহক সেজে রেহাই পাওয়ার চেষ্টা করেন। অভিযানের সময় জরুরি সিঁড়ি ও লিফট ব্যবহার করে পালাতে চাওয়া কয়েকজন বিদেশিকে নজরে আনে কর্তৃপক্ষ। কুয়ালালামপুর ইমিগ্রেশন পরিচালক ওয়ান মোহাম্মদ সাউপি ওয়ান ইউসুফ জানান, অভিযানে মোট ২০৫ জনকে তল্লাশি করা হয়। এর মধ্যে ২০ থেকে ৫৯ বছর বয়সী পাকিস্তান, বাংলাদেশ, মিয়ানমার, ভারত, ইন্দোনেশিয়া ও থাইল্যান্ডের ১২৪ জন অবৈধ প্রবাসীকে আটক করা হয়েছে। তবে এর মধ্যে কতজন বাংলাদেশি রয়েছেন তা জানা যায়নি। অভিযানে ডিবিকেএল ৬টি কম্পাউন্ড এবং লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনা ও বিদেশি শ্রমিক রাখার দায়ে একটি দোকান বন্ধের নোটিশ দেয়। আটক বিদেশিদের জিজ্ঞাসাবাদের জন্য জালান দুতা অবস্থিত কুয়ালালামপুর ইমিগ্রেশন অফিসে নিয়ে যাওয়া হয়েছে। সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। খুব একটা দেরি নেই টি-20 বিশ্বকাপের। সে আসরে একই গ্রুপে পড়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। দুই দলের ম্যাচটি হবে শ্রীলঙ্কার কলম্বোতে ফেব্রুয়ারির ১৫ তারিখ। এখনও বিশ্বকাপের সূচি ঘোষণা না করা হলেও এই ভারত পাকিস্তানের ম্যাচ নিয়ে খবরটি জানিয়েছেন ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ESPN ক্রিকইনফো। সবশেষ এশিয়া কাপেও দুই দল একই গ্রুপে ছিল। ফাইনালেও মুখোমুখি হয় দুই দল। এশিয়া কাপের সেসব ঘটনার পর প্রথমবার একে অপরের মুখোমুখি হবে দুই দল। ক্রিকইনফো জানিয়েছে, ভারত পাকিস্তানের গ্রুপে অন্য ৩ দল যুক্তরাষ্ট্র, নেদারল্যান্ডস ও নামিবিয়া। মুম্বাইয়ের মাঠে ৭ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলবে ভারত। দেশের মাটিতে বাকি ২ ম্যাচ দিল্লিতে এবং আহমেদাবাদে। ১২ ফেব্রুয়ারি নামিবিয়া ও ১৮ তারিখ প্রতিপক্ষ নেদারল্যান্ডস। মাঝে ১৫ ফেব্রুয়ারি কলম্বোতে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে ভারত। শ্রীলঙ্কা ও ভারত যৌথভাবে আয়োজন করছে এই আসর। দর্শক, সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। কুষ্টিয়ায় ৬ হত্যাসহ মানবতা বিরোধী অপরাধ, মাহবুবুল আলম হানিফ সহ ৪ জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু ৮ ডিসেম্বর। পর্যবেক্ষকদের চোখ দুষ্টু হলে সুষ্ঠু হবে না নির্বাচন, মন্তব্য সিইসির। নির্বাচনে পর্যবেক্ষক সংস্থাগুলোকে রাজনীতিতে জড়িয়ে না পড়ার আহ্বান। সরকারের পক্ষ থেকে দৃশ্যমান অগ্রগতি না পাওয়ায় প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি শুরু। আবারও বন্ধ ৬৫,০০০ বিদ্যালয়ের ক্লাস। আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত কমপক্ষে ১০। কুয়ালালামপুরের শপিং সেন্টারে অভিযানে বাংলাদেশি সহ আটক ১২৪। এবং ২০২৬ টি-20 বিশ্বকাপে একই গ্রুপে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল। শ্রীলঙ্কার কলম্বোতে ১৫ ফেব্রুয়ারি মুখোমুখি হবে ভারত পাকিস্তান। দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর দেখবেন দুপুর ৩টা নিউজ। প্রতি মুহূর্তের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।